বিষয়টি নবীজির সামনে থাকবার কারণে সেই চাকচিক্য আর সুন্দরের পিছনে নবীজির চক্ষু যায় নাই। أثنى عليه صلى الله عليه وسلم فقال নবীজির প্রশংসা করে আল্লাহ তাআলা বলেন, ألم نشرح لك صدرك আমি কি আপনার বক্ষকে খুলে দেই নাই? ووضعنا عنك وزرك আমি আপনার বোঝাকে হালকা করে দিয়েছি। الذي أنقض ظهرك যে বোঝা আপনার মেরুদণ্ডকে ভেঙে দিচ্ছিল। ورفعنا لك ذكرك আর আপনার মর্যাদাকে আমি সমুচ্চ করেছি। ورفعنا لك ذكرك আপনার আলোচনাকে আমি মর্যাদাবান করেছি। لا تمر دقيقة এক মুহূর্ত সময় অতিক্রম হয় না من 24 ساعة 24 ঘন্টার মধ্যে, إلا ويذكر فيها বরং প্রত্যেকটা মুহূর্তে আলোচনা হয় اسم النبي عليه الصلاة والسلام নবীজির নামের। وهذا معنى ورفعنا لك ذكرك এটাই অর্থ এই আয়াতের, যে আমি আপনার মর্যাদাকে, আপনার আলোচনাকে উঁচু করেছি। أثنى عليه فقال নবীজির প্রশংসা করে আল্লাহ বলেন, وإنك لعلى خلق عظيم অবশ্যই আপনার চরিত্র মহান। أثنى عليه فقال নবীজির প্রশংসা করে আল্লাহ বলেন, وما أرسلناك إلا رحمة للعالمين আমি আপনাকে সকল জগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করলাম। إنه سيدنا তিনি আমাদের সরকার, وإمامنا আমাদের ইমাম, وشفيعنا আমাদের সুপারিশকারী, وحبيبنا আমাদের হাবিব। ومن نفديه بآبائنا তার জন্যই আমাদের পিতাদেরকে কুরবান করি, وأمهاتنا আমাদের মায়েদেরকে কুরবান করি, وأزواجنا আমাদের স্ত্রীদেরকে কুরবান করি, وأولادنا এবং আমাদের সন্তানদিগকে, وأموالنا এবং আমাদের সম্পদ সমূহকে, بل والناس أجمعين বরং সকল মানুষকে আমরা কুরবান করি। محمد তিনি মুহাম্মদ ابن عبد الله আব্দুল্লাহর ছেলে, ابن عبد المطلب আব্দুল মুত্তালিবের ছেলে, ابن هاشم ইবনে হাশেম, ابن عبد مناف ইবনে আবনে মানাফ, ابن قصي ইবনে কুসাই, ابن كلاب ইবনে কিলাব, ابن مرة ইবনে মুররা। القرشي তিনি কুরাশি, الهاشمي তিনি হাশেমি, المكي তিনি মাক্কি, العربي তিনি আরবি। اصطفاه الله আল্লাহ তাকে নির্বাচিত করেছেন, اختاره الله আল্লাহ তাকে মনোনীত করেছেন, اجتباه الله আল্লাহ তাকে চয়ন করেছেন। ليكون خاتم الأنبياء তিনি হবেন সকল নবীদের শেষ নবী, خاتم المرسلين সমস্ত রাসূলের শেষ রাসূল। فلا نبي بعده তারপরে আর কোন নবী নাই, ولا رسول بعده তারপরে আর কোন রাসূল নাই। ما كان محمد মুহাম্মদ কেবল أبا أحد من رجالكم তিনি তোমাদের কোন পুরুষের পিতা ছিলেন না, ولكن رسول الله তিনি কেবল রাসূল ছিলেন وخاتم النبيين এবং নবীগণের শেষ নবী ছিলেন। وما محمد আরো জোরে নারায়ে তাকবীর। وما محمد মুহাম্মদ إلا رسول তিনি কেবল রাসূল, قد خلت من قبله الرسل তার পূর্বে অনেক রাসূল অতিক্রম করেছেন, يعني مضت من قبله الرسل অর্থাৎ তার পূর্বে আরো রাসূল অতিক্রম করেছেন। فاختاره الله আল্লাহ তাকে নির্বাচিত করেছেন ليختم به الأنبياء তার দ্বারা নবীদের সিলসিলা শেষ করার জন্য। قال صلى الله عليه وسلم নবীজি বলেন, مثلي ومثل الأنبياء আমার আর অন্য নবীদের উদাহরণ হলো كمثل رجل এক ব্যক্তির নেই بنى بناء عظيما যে একটি বড় ঘর নির্মাণ করলো, فأحكم البناء অনেক মজবুত করে ঘর নির্মাণ করলো, إلا موضع لبنة তবে একটি ইটের জায়গা খালি রাখলো। فأنا اللبنة আমি হলাম সেই খালি জায়গার ইট, وأنا خاتم الأنبياء
আমি নবীগণের শেষ নবী, فلا نبي بعده অতএব আমার পরে কোনো নবী নাই, ولا رسول بعده، তারপরে আর কোনো রাসূল নাই। فلا نؤمن بالقادياني অতএব আমরা কাদিয়ানী বিশ্বাস করি না। محمد صلى الله عليه وسلم মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম رسول رب العالمين، রব্বুল আলামিনের রাসূল। القادياني আর কাদিয়ানী رسول الشيطان، শয়তানের রাসূল। محمد صلى الله عليه وسلم মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম حبيب رب العالمين، রব্বুল আলামিনের হাবিব। القادياني আর কাদিয়ানী حبيب الشيطان، শয়তানের বন্ধু। محمد صلى الله عليه وسلم মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اختاره رب العالمين، তাকে নির্বাচিত করেছেন রব্বুল আলামিন। القادياني আর কাদিয়ানী اختاره الشيطان، তাকে নির্বাচিত করেছে শয়তান। ولا نؤمن بالقادياني অতএব আমরা কাদিয়ানীকে বিশ্বাস করি না। ولا نحب القادياني. القادياني القادياني কাদিয়ানী ليس على الإسلام، ইসলামের উপর নাই, ليس على الإيمان. ঈমানের উপর নাই। القادياني কাদিয়ানী صنعه الشيطان، তাকে বানিয়েছে শয়তান। القادياني কাদিয়ানী أوجده الشيطان তাকে আবিষ্কার করেছে শয়তান। ليفرق هذه الأمة، উম্মতের মধ্যে ফাটল ধরানোর لكن জন্য। العلماء له بالمرصاد. তবে উলামায়ে কেরাম তার জন্য উঠ পেতেছিলেন। القادياني إلى الجحيم. কাদিয়ানী জাহান্নামের দিকে। النبي عليه الصلاة والسلام আর আমাদের নবীজি أخبر أن من علامات الساعة কিয়ামতের আলামত সম্পর্কে খবর দিয়েছেন। ظهور أدعياء النبوة. ظهور أدعياء النبوة. নবীর ভবিষ্যৎবাণীগুলো বাস্তবায়ন হয়। فأخبر أن في حياته سيظهرون নবীজি খবর দিয়েছেন যে তার জীবদ্দশায় বের হবে وبعد موته سيظهرون، এবং তার মৃত্যুর পরেও বের হবে। وقد ظهروا في حياة النبي عليه الصلاة والسلام. ভণ্ড দাবিদার নবীরা নবীজির জীবদ্দশায় বের হবে, নবীজির মৃত্যুর পরেও বের হবে, এই কথা নবীজি বলে গিয়েছিলেন। مسيلمة الكذاب নবীর জীবদ্দশাতে যে ভণ্ড নবী বের হয়েছে তার নাম মুসাইলামাতুল কাযযাব। ادعى النبوة. সে নবুয়তের দাবিদার। أن مسيلمة الكذاب মুসাইলামাতুল কাযযাব في ذلك الزمان ওই জামানায় مثل القادياني في هذا الزمان. এই জামানার কাদিয়ানীর মতো ছিল। هذا أرسله الشيطان তাকে শয়তান পাঠিয়েছে, وهذا أرسله الشيطان. এই কাদিয়ানীকেও শয়তান পাঠিয়েছে। معلوم؟ দুনিয়ার মুসলিম এক হও, এক হও, এক হও, এক হও, দুনিয়ার মুসলিম এক হও, ত্যাগ করো, দুনিয়ার মুসলিম এক হও, ত্যাগ করো, দুনিয়ার মুসলিম। عمرو بن العاص হযরত আমর ইবনে আস صحابي. তিনি সাহাবী। القصة التي سنذكرها এখন যে ঘটনাটি আপনাদের সামনে বলবো وقعت لعمرو بن العاص قبل أن يسلم. তিনি মুসলমান হওয়ার পূর্বে আমর ইবনে আসের এই ঘটনা। مفهوم؟ معلوم؟ বলবেন মালুম, বুঝতেছেন? বলবেন মালুম। تأملوا القصة، تأملوا القصة. খুব খেয়াল করে ঘটনাটা শুনবেন। عمرو بن العاص আমর ইবনে আস جاء إلى مسيلمة الكذاب মুসাইলামা কাযযাবের কাছে আসলো। فقال له مسيلمة মুসাইলামা আমরকে বলল, يا عمرو হে আমর, ماذا أنزل على صاحبكم يعني النبي عليه الصلاة والسلام؟ হে আমর, তোমাদের সাথী মানে মক্কার যে নতুন নবী দাবিদার তার উপর কি ওহী আসে? أكرر বারবার বলতেছেন। أكرر
বারবার বলো। عمرو بن العاص لم يكن مسلما. খুব খেয়াল করে শুনেন, আমি কথাটা আবার বলতেছি, আমর ইবনুল আস তখন মুসলমান না। معلوم؟ فقال ماذا أنزل على صاحبكم؟ মুসাইলামা জিজ্ঞেস করে তোমাদের দেশে যে নতুন নবী আসছে সেই নবীর উপর কি নাজিল হয়? فقال له عمرو আমর বলল والعصر এই সূরা আসর নাজিল হয়, ওয়াল আসরি। إن الإنسان لفي خسر এই আয়াত নাজিল হয় সূরার কথা বলো। إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. আমর ইবনুল আস যদিও কাফের ছিল তখন, কিন্তু সে নবীর উপর যে ওহী নাজিল হয় সেটা জানতো, এইজন্য এই সূরা কইরা শুনাইলো মুসাইলামাতুল কাযযাবের সামনে যে আমাদের দেশে যে নতুন নবী আসছে তার উপর এই আয়াতগুলো নাজিল হলো। فقال مسيلمة এবার মুসাইলামা বলে لقد أنزل علي مثلها আমার উপরও তো এরকম ওহী আসে, আমিও তো নবী। وقرأ عليه كلمات. এবং কয়েকটি কথা সেখানে পড়া শোনাইলো। لما فرغ مسيلمة মুসাইলামা যখন শেষ করলো قال لعمرو بن العاص আমর ইবনুল আসকে বলল هنا تأملوا. هنا تأملوا. এখন খুব খেয়াল করে শুনবেন। أكرر عمرو بن العاص لم يكن اسأل. আবার বলতেছি আপনাদের সামনে, আমর ইবনুল আস তখন কি মুসলমান ছিল? হ্যাঁ। فقال له مسيلمة يا عمرو মুসাইলামা আমরকে বলে হে আমর, ماذا تقول في كلامي؟ কি বলতেছো তোমার কথার মধ্যে? قال ماذا أقول؟ তখন মুসাইলামা বলে আমি কি বলি? والله আল্লাহর কসম إنك لتعلم নিশ্চয়ই তুমি জানো أنني أعلم এবং তুমি এটাও জানো যে আমিও জানি أنك كذاب. كذاب. আমর বলতেছেন যে তুমিও জানো এবং তুমি এটাও জানো যে আমিও জানি যে তুমি মিথ্যাবাদী। معلوم؟ والله إنك لتعلم أنني أعلم أنك كذاب. আল্লাহর কসম তুমি অবশ্যই কথা জানো যে আমি এই কথা স্পষ্ট জানতেছি যে তুমি মিথ্যুক। ونقولها للقادياني আমরা ওই কাদিয়ানীকে বলবো, والقاديانية আর কাদিয়ানীরা والله আল্লাহর কসম إنكم لتعلمون নিশ্চয়ই তোমরা নিজেরাও জানো أننا نعلم আর আমরাও জানি أنكم كذابين. তোমরা মিথ্যুকের দল। إنكم لتعلمون নিশ্চয়ই তোমরা জানো أننا نعلم আর আমরাও নিশ্চয়ই জানি أنكم كذابون নিশ্চয়ই তোমরা মিথ্যাবাদী, أفاكون তোমরা বানোয়াট বাহিনী, دجالون তোমরা দাজ্জালের বাহিনী, أنكم عملاء الشيطان. তোমরা শয়তানের কর্মী বাহিনী। نبينا صلى الله عليه وسلم আমাদের নবীজি لقد شهدت الدنيا كلها له بالنبوة والرسالة. সারা দুনিয়া তার নবুয়ত আর রিসালাতের সাক্ষ্য দিয়েছে। القادياني আর কাদিয়ানী من شهد له بالنبوة؟ কে সাক্ষ্য দিল তার নবুয়তে? من أقر له بالنبوة؟ কে তার নবুয়তকে স্বীকার করলো? النبي عليه الصلاة والسلام. আমাদের নবীজি القمر চন্দ্র أقر له بالنبوة. এই চন্দ্র নবীজির সাক্ষ্য দিয়েছে। قالت قريش কুরাইশরা বলল يا رسول الله يا محمد يا محمد হে মুহাম্মদ, ابعث لنا آية. আমাদের জন্য আপনি মুজিজা পেশ করেন, নিদর্শন দেন আপনি যে নবী। قال ماذا تريدون؟ নবীজি বললেন তোমরা কি মুজিজা চাও? هل أشق لكم القمر؟ তোমাদের জন্য তো আমি চন্দ্রকে বিদীর্ণ করব। قالوا نعم. তারা বলল যে হ্যাঁ। فأمر الله عز وجل له أن يشق له القمر. আল্লাহ তাআলা চন্দ্রকে আদেশ করলেন বিদীর্ণ হওয়ার জন্য, দুই টুকরা হওয়ার জন্য। فانشق القمر لأمر الله আল্লাহর হুকুমে চন্দ্র দুই টুকরা হয়ে গেল, إقرارا لرسول الله. নবীজির সাক্ষ্য দেওয়ার জন্য যে তিনি আল্লাহর রাসূল। ورأت قريش انشقاق القمر. কুরাইশরা সেই চন্দ্র বিদীর্ণ হওয়ার ঘটনা দেখলো। فلقة في الشرق وفلقة في الغرب.
চন্দ্রের এক টুকরা পূর্বে আর এক টুকরা পশ্চিমে চলে গেল। اقتربت الساعة وانشق القمر পবিত্র কোরআনে আল্লাহ বলে দিয়েছেন যে কিয়ামত নিকটবর্তী হয়ে গেল আর চন্দ্র বিদীর্ণ হয়ে গেল। القدياني من أقر له؟ আর কাদিয়ানীর জন্য কে এই স্বীকারোক্তি দিল? نبينا عليه الصلاة والسلام আমাদের নবীজি يقول বলেন, إنني لا أعلم حجرا নিশ্চয় আমি একটি পাথরের ব্যাপারে জানি। بمكة মক্কা শহরে كان يسلم علي قبل أن أبعث. আমি নবুয়ত লাভ করার পূর্বে এই পাথর আমাকে সালাম দিত। الحجر পাথর يقول বলে, السلام عليك يا رسول الله. পাথর নবীকে সালাম দিত, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। القادياني من أقر له؟ কাদিয়ানীর জন্য কে এই স্বীকারোক্তি দিবে? النبي عليه الصلاة والسلام আমাদের নবীজি مر يوما بديار بني النجار বনি নাজ্জারের এক দেওয়ালের পাশ দিয়ে যাচ্ছিলেন। قبيلة للأنصار আনসারী এক গোত্র। فقالوا يا رسول الله তারা বলল, হে আল্লাহর রাসূল, إنها هنا جمل এখানে একটি উট আছে, أصبح صار مثل الكلب كلب المسعور. এই উটটি পাগলা কুকুরের ন্যায় পাগল হয়ে গেছে। فقال ادخلوني عليه. নবীজি বললেন, আমাকে সেখানে নিয়ে যাও। فقالوا يا رسول الله نخاف عليك منه. লোকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এখানে গেলে পাগলা উঠে আপনার ক্ষতি করতে পারে। قال ادخلوني عليه. নবীজি বললেন যে না, আমাকে নিয়ে যাও। فدخل النبي صلى الله عليه وسلم على الجمل. নবীজি সেই উটের কাছে গেলেন। فلما رأى الجمل رسول الله صلى الله عليه وسلم উটটি যখন রাসূলুল্লাহকে দেখলো, خر ساجدا عند رجليه. নবীজির দুই পায়ের কাছে এসে সিজদায় পড়ে গেল। ثم رفع النبي صلى الله عليه وسلم رأس الجمل নবীজি দুই হাতে ওই উটের মাথাকে তুললেন। ويمسح دموع الجمل. উট কাঁদতেছিল, চোখের পানি নবীজির হাতে মুছে দিলেন। الجمل يبكي للنبي عليه الصلاة والسلام. নবীজিকে দেখে উটটি কাঁদতেছিল। ثم قال صلى الله عليه وسلم নবীজি তখন বললেন, من صاحب هذه البهيمة؟ এই উটের মালিককে? فقام فتى من الأنصار وقال أنا يا رسول الله. এক আনসারী যুবক দাঁড়িয়ে বলল যে আমি। فقال إنه شكا إلي. নবীজি বললেন, এই উট আমার কাছে অভিযোগ করলো। الجمل এই উট سجد সেজদা করলো وبكى এবং কান্না করলো وشكا এবং অভিযোগ করলো للرسول عليه الصلاة والسلام. রাসূলুল্লাহর কাছে। شكا إلي আমার কাছে সুপারিশ করতে অভিযোগ করলো, أنك تجيعه وتحمله ما لا يطيق. তুমি তার উপর তার সামর্থ্যের বাহিরে বোঝা বহন করাও। ثم أمر به خيرا بهذا الجمل. নবীজি এই যুবককে আদেশ করলেন এই উটের সাথে ভালো ব্যবহার করবার জন্য। ثم أتى أصحابه. তারপর সাহাবীদের কাছে আসলেন। قال معاذ لما رأى النبي صلى الله عليه وسلم سجد معاذ للنبي عليه الصلاة والسلام. হযরত মুআজ যখন দেখলেন যে উট নবীকে সিজদা করছে, তারপর নবীজি যখন আসলেন সাহাবাদের কাছে, فقال النبي صلى الله عليه وسلم لمعاذ ماذا تفعل يا معاذ؟ হযরত সাহাবী মুআজ নবীকে সিজদা করে বসলেন। তখন নবীজি বললেন, হে মুআজ, তুমি এটা কি করতেছো? قال يا رسول الله بهائم تسجد لك نحن أولى. তখন মুআজ বললেন, হুজুর, দেখলাম যে জিব আপনার জন্য সিজদা করে, উট আপনার সামনে সিজদা করলো, তো উট থেকে তো আমরা বেশি হকদার আপনাকে সিজদা করার। فقال له صلى الله عليه وسلم তখন নবীজি বললেন, لو كنت آمرا أحدا أن يسجد لأحد لأمرت المرأة أن تسجد لزوجها من عظم حقه عليها. আমি যদি কাউকে আদেশ করতাম অন্য কাউকে সিজদা করবার জন্য, তাহলে নারীদেরকে আদেশ করতাম তারা যেন তাদের স্বামীকে সিজদা করে, স্বামীর হক এত বেশি আর বড় হওয়ার কারণে। ونهاه عن السجود له. কিন্তু নবীজি নিষেধ করে দিলেন সিজদা করতে। جمل উট يبكي কাঁদতেছে, ويسجد
সিজদা করতেছে ويشكي এবং নবীজির কাছে অভিযোগ করতেছে للنبي عليه الصلاة والسلام. নবীজির সামনে। أي فضل أعظم من هذا؟ এর চেয়ে বড় ফজিলত আর কি হইতে পারে? هل القادياني له هذا؟ কাদিয়ানির কি এরকম কোনো মুজিজা আছে? هل سجد له جمل؟ কোন উট কি কাদিয়ানির সিজদা করেছে? هل تكلم معه حجر؟ কোন পাথর কি কাদিয়ানির সাথে কথা বলেছে? أين معجزاته؟ কোথায় কাদিয়ানির মুজিজা? أين آياته؟ কোথায় তার নিশানা? كذاب، دجال، أفاك. ইসলামের দুশমনেরা হুঁশিয়ার, সাবধান, কাদিয়ানিরা কাফের। अरे तकबीर कादियानीरा काफिर كذاب، সে মিথ্যুক, دجال، সে দাজ্জাল, أفاك. সে বানোয়াট। إنه نبينا তিনি আমাদের নবী। في يوم الحديبية হুদায়বিয়ার দিন قالوا يا رسول الله সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, انفقد الماء পানি শেষ হয়ে গেছে, ولا يوجد إلا ما بين يديك. আপনার সামনে সামান্য পানি ছাড়া আর পানি নাই। فوضع النبي صلى الله عليه وسلم يده بالماء নবীজি ওই সামান্য পানিতে তার হাত রাখলেন। فنبع الماء من بين أصابعه. নবীজির আঙ্গুলগুলো থেকে পানির প্রস্রবণ জারি হয়ে গেল। هل نبع বলেন الماء আল্লাহু আকবার। هل نبع الماء من بين أصابع القادياني কাদিয়ানির আঙ্গুল থেকে কি কোনো পানি বের হয়েছে? في يوم الخندق؟ খন্দকের দিন النبي عليه الصلاة والسلام নবীজি أصابه التعب অনেক ক্লান্ত হয়ে গেলেন, والجوع অনেক ক্ষুধার্ততা পেল। وهم يحفرون الخندق. তারা খাল খনন করতেছিলেন। جابر رضي الله عنه হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু سمع صوت النبي صلى الله عليه وسلم ضعيف بسبب الجوع والتعب. ক্ষুধার্ততার কারণে আর ক্লান্তির কারণে নবীজির আওয়াজের মধ্যে দুর্বলতা অনুভব করলেন। فاستأذن النبي عليه الصلاة والسلام أن يرجع بحاجة له إلى المدينة. হযরত জাবের নবীর কাছে অনুমতি নিয়ে মদিনাতে তার ঘরে গেলেন। فأذن له النبي عليه الصلاة والسلام. নবীজিও তাকে অনুমতি দিলেন। قال جابر জাবের বলেন, فأتيت زوجتي আমি আমার স্ত্রীর কাছে আসলাম, وقلت لها তাকে বললাম النبي عليه الصلاة والسلام যে নবীজি جائع তিনি ক্ষুধার্ত, متعب তিনি ক্লান্ত, مرهق. তিনি অনেক বেশি পেরেশানি। هل عندنا من طعام؟ আমাদের কাছে ঘরে কোনো খাবার আছে? فقالت نعم. স্ত্রী বললেন যে হ্যাঁ আছে। يكفي النبي عليه الصلاة والسلام নবীজির জন্য যথেষ্ট হবে وأربعة أو خمسة من أصحابه. এবং 4-5 জন লোকের হবে। يعني الطعام الذي عندنا আমাদের কাছে যে খাবার আছে يكفي مع النبي عليه الصلاة والسلام নবীজি সহ 5 أو 6. 5-6 জনের খাবার হবে। معلوم؟ فأتيت يقول جابر فأتيت النبي عليه الصلاة والسلام জাবের বলেন, এই খবর নিয়ে আমি আবার নবীজির কাছে আসলাম। فقال بينه وبين النبي عليه الصلاة والسلام আমি আস্তে আস্তে নবীজিকে বললাম, يا رسول الله হে আল্লাহর রাসূল, عندنا طعام আমাদের ঘরে কিছু খাবার আছে, يكفيك أنت আপনার জন্য وأربعة أو 5 من আর أصحابك. আপনার সাথে 4-5 জন লোকের খাবার হবে। فقام النبي عليه الصلاة والسلام নবীজি তখন দাঁড়িয়ে গেলেন, يا أهل الخندق হে খন্দকের আশপাশে যে সাহাবারা আছো, إن جابر قد صنع لكم طعاما فاقبلوا. জাবের তোমাদেরকে খাবারের দাওয়াত দিচ্ছে, তোমরা সবাই এই দাওয়াত কবুল করো। جابر হযরত জাবের সামনে خاف তিনি ভয় পাচ্ছেন। ماذا يفعل؟ নবীজি এটা কি করলেন? قال له النبي عليه الصلاة والسلام নবীজি তাকে বললেন, يا جابر হে জাবের, اسبقني إلى زوجتك তুমি আগে আগে যাও তোমার স্ত্রীর কাছে, وقل لها তাকে গিয়ে বলো لا تصنع شيئا قبل أن آتيها. আমি আসার আগে যেন কোনো কিছু না করে। فسبقته জাবের বলেন, আমি দৌড়ে গেলাম, وأخبرتها الخبر. আমি স্ত্রীকে খবর দিলাম। فقالت زوجتي আমার স্ত্রী বলল, لا تخاف হে জাবের, আপনি ভয় পাবেন না, رسول الله أدرى.
রাসূলুল্লাহ ভালো জানেন। فجاء النبي عليه الصلاة والسلام নবীজি আসলেন, وبرك بآنية الطعام، খাবারের পাত্রগুলো সামনে নবীজি বরকতের দোয়া করলেন, مسح على الطعام খাবারের মধ্যে নবীজি হাত বুলায় দিলেন, ثم أمر بصنعه. তারপর ওই খাবার তৈরি করতে আদেশ দিলেন। لما تجهز الطعام যখন খাবার তৈরি হলো, أمر النبي عليه الصلاة والسلام নবীজি আদেশ করলেন أن يدخل 10 দশজন করে ঘরে প্রবেশ করার জন্য। فدخل 10 يأكلون ويخرجون، يأكلون ويخرجون. 10জন ঢুকে খাইলো বের হলো, 10জন ঢুকলো খাইলো বের হলো, এভাবে। قال جابر জাবের বলেন فأكل القوم جميعا পুরা কওম খাইলো, وشبع القوم جميعا পুরা কওম পরিতৃপ্ত হয়ে গেল। وقدورنا আর আমাদের যে পাত্র, تفور بالطعام ওই খাবার ওইখানে এখন ওই রকম রয়ে গেছে, كأنه لم يؤخذ منه شيء. যেন ওই ট্যাক্সি থেকে কোনো খাবার এখনো নেওয়া হয় নাই। قال كم كان عددكم يا جابر؟ জাবেরকে জিজ্ঞেস করা হলো যে সংখ্যা কত ছিল আপনাদের? قال كنا জাবের বললেন যে আমরা 1500. 1500 লোক ছিলাম। কতজন? 1500। كم 15 اسألهم. হ্যাঁ 15 كم؟ হ্যাঁ 1500 مجموع كم؟ يقول 1500 1500. كم مجموعه؟ كم يساوي؟ হ্যাঁ كم المجموع؟ كم الحساب؟ كم يساوي؟ كم يساوي؟ কি বাংলা? لا هذا أسأل. كم يساوي؟ মিয়া খামসা আশারা মিয়া মানে 1500, আরবিতে আলফ ও খামসু মিয়া। كم؟ কত আপনাদেরকে জিজ্ঞেস করতেছে? আলফ ও খামসু মিয়া। 1500 كفاهم طعام 4 أو 5 من أصحابه. এই 1500 লোক খাবার খাইলো কয়জনের? إنها بركة رسول الله. খাবার কতজনের ছিল? 5 জনের খাবার কতজনে খাইলো? 1500 লোকে খাইলো। إنها بركة رسول الله. এটা হলো রাসূলুল্লাহর বরকত। هل القادياني له هذا؟ কাদিয়ানির কি এরকম কোনো ঘটনা আছে? الطعام. তার জন্য কি এরকম খাবার বৃদ্ধি পাইছে? هل بركة بالشراب؟ সে কি এরকম পানির মধ্যে বরকতের দোয়া করে বাড়াইতে পারছে? روى البخاري ومسلم বুখারী মুসলিমের বর্ণনা। أبو هريرة رضي الله عنه হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال أصابني الجوع তিনি বলেন যে আমার অনেক ক্ষুধা পেল। فمر أبو بكر আমার পাশ দিয়ে আবু বকর গেলেন। فسألته عن آية معي يعني أعرف تفسيرها আমি একটি আয়াতের কথা তাকে জিজ্ঞেস করলাম যেটার তাফসীর আমি জানি। رجاء এই আশায় أن يستصحبني معه لآكل الطعام في بيته. এই ওসিলায় আবু বকর আমাকে তার ঘরে নিয়ে খাবার খাওয়াবেন এই আশায়। لكن أبو بكر لم يفعل কিন্তু আবু বকর সেটা করেন নাই, বুঝেন নাই। لأنه لا يعلم أن أبو هريرة جائع. তিনি এটা জানেন নাই যে আবু হুরায়রা অনেক ক্ষুধার্ত। معلوم؟ مر عمر এবার উমর তার পাশ দিয়ে গেলেন। سألته عن آية هي معي আবু হুরায়রা বলেন তাকেও আমি আয়াতের ব্যাপারে জিজ্ঞেস করলাম يعني أعرف تفسيرها যেটার তাফসীর আমি জানি। رجاء أن يستصحبني معه. এই আশায় যে উমর হয়তো আমাকে তার ঘরে নিয়ে যাবে, والله ما فعل. কিন্তু উমরও সেটা করলেন না। فمر النبي صلى الله عليه وسلم এবার নবীজি তার পাশ দিয়ে অতিক্রম করলেন। فلما رآني আবু হুরায়রা বলেন নবীজি যখন আমাকে দেখলেন, أبو هريرة لم يتكلم، النبي رآه صلى الله عليه وسلم. এবার আবু হুরায়রা কোনো কথা বলেন নাই, নবীজি স্বয়ং আবু হুরায়রাকে দেখলেন। تبسم النبي عليه الصلاة والسلام নবীজি হেসে দিলেন। قال أبا هر হাইসা বললেন আবু হের الحق بنا. আসো আসো আমার সাথে আসো। فذهبت معه আবু হুরায়রা বলেন যে আমি নবীজির সাথে গেলাম। ثم دخل إلى إحدى حجرات زوجاته.
নবীজি তার স্ত্রীদের কোনো হুজরায় প্রবেশ করলেন فأهدي إليه قدح لبن আর সেই সময় ছোট এক পেয়ালা দুধ হাদিয়ে আসলো قدح صغير ছোট এক পেয়ালা فلما رآني النبي صلى الله عليه وسلم تبسم নবীজি আমাকে দেখে আবার হাইসা দিলেন أبا هر হে আবাহের اذهب ونادي أهل الصفة তাড়াতাড়ি যাও মসজিদে নববীর বারান্দায় যারা আছে তাদের সবাইকে ডাকা নিয়ে আসো أهل الصفة মসজিদে নববীর বারান্দায় যারা ছিলেন فقراء المسلمين তারা গরিব মুসলমানরা عددهم তাদের সংখ্যা يزيد عن 70 رجل 70-এর চেয়ে বেশি ছিল قال أبو هريرة আবু হুরায়রা বলতেছে فقلت في نفسي আমি মনে মনে বললাম أنا جائع আমি অনেক ক্ষুধার্ত الآن 70 رجل এখন আমি 70 জনকে ডাকবো وإناء واحد অথচ এখানে পেয়ালার মধ্যে একজনের খাবার আছে দুধ আছে فجاء أهل الصفة যাক আমি ডাইকা নিয়ে আসলাম সুফাবাসীদেরকে فلما رآني النبي عليه الصلاة والسلام নবীজি যখন আমাকে আবার দেখলেন تبسم عليه الصلاة والسلام নবীজি আবার হাসলেন ثم أخذ إناء اللبن তিনি ওই দুধটা হাতে নিলেন وبرك فيه এবং বরকতের দোয়া করলেন ثم قال أبا هر তারপর বললেন আবু হুরায়রা ناولهم واحدا واحدا يعني لا تشرب أنت আবু হুরায়রা তুমি সবাইকে একজন একজন করে খাওয়াও فجعلت أناولهم واحدا واحدا আবু হুরায়রা বলেন যে আমি একজনকে করে এভাবে দুধ পান করাইলাম قال فشربوا جميعا আবু হুরায়রা বলেন 70 জন সবাই পান করলো وشبعوا جميعا সবাই পেট ভরলো والإناء لم يؤخذ منه شيء আর পেয়ালা ওইভাবেই থাকলো যে তার থেকে কোনো কিছুই খাওয়া হয় নাই فلما لم يبق إلا أنا والنبي عليه الصلاة والسلام এবার আমি আর নবীজি খাবার বাকি রইলো قال أبا هر নবীজি বললেন আবু হুরায়রা لم يبق أبا هر আবাহের هر আবাহের قال لم يبق إلا أنا وأنت নবীজি বললেন আবাহের তুমি আর আমি বাকি রইলাম এখন اشرب এবার তুমি পান করো قال فشربت আবু হুরায়রা বলেন আমি পান করলাম ثم أعطيته النبي عليه الصلاة والسلام তারপর নবীজির কাছে দিয়ে দিলাম قال اشرب নবীজি বললেন যে আবার পান করো فشربت ثانية আমি দ্বিতীয়বার পান করলাম ثم أعطيته النبي عليه الصلاة والسلام তারপর নবীজির কাছে পেয়ালা দিয়ে দিলাম قال اشرب নবীজি বললেন তুমি আবার পান করো فشربت ثالثة আমি তৃতীয়বার পান করলাম ثم أعطيته النبي عليه الصلاة والسلام তারপর নবীজির কাছে পেয়ালা দিলাম ثم قال اشرب নবীজি বললেন আবার পান করো فقال أبو هريرة আবু হুরায়রা বলেন يا رسول الله হে আল্লাহর রাসূল لا أجد له مسكا আমি তো আর জায়গা নাই আমার খাবারের মতো خلاص আমার গলা পর্যন্ত পড়ে গেছে আর জায়গা নাই امتلأ المعدة خلاص পুরো পেট ভরে গেছে আর পারবো না قال أبو هريرة নবীজি বলেন আবু হুরায়রা والإناء আবু হুরায়রা বলেন যে ওই পেয়ালা لم يؤخذ منه شيء যেন ওই পেয়ালা থেকে কোনো দুধই নেওয়া হয় নাই بركة النبي عليه الصلاة والسلام এটাই নবীজির বরকত محبة الله للنبي عليه الصلاة والسلام এটা হলো আল্লাহর মহব্বত নবীজিকে هل وقع هذا للقادياني؟ এরকম কোন ঘটনা আছে কাদিয়ানির كان يخطب النبي عليه الصلاة والسلام متكئا على جذع شجرة নবীজি একটি গাছের ডালের উপর ভর করে খেজুর গাছের ডালে ভর করে খুতবা দিতেন فقالوا يا رسول الله তারা বলল লোকেরা বলল ইয়া রাসূলুল্লাহ إن الناس قد كثروا এখন তো লোক বেড়ে গেছে وهم يحبون لقياك সবাই চায় আপনাকে দেখতে هل نجعل لك منبرا؟ আপনার জন্য কি উঁচু মিম্বর বানাবো قال نعم من 3 درجات নবীজি বললেন হ্যাঁ 3 স্তরের মিম্বর বানাও صنعوا له منبرا লোকেরা তার জন্য মিম্বর নির্মাণ করলো لما تجهز المنبر যখন মিম্বর হলো وضعوه في القبلة তারা কিবলার দিকে রাখলো جاء النبي عليه الصلاة والسلام নবীজি আসলেন مر من جوار الجذع ওই খেজুর গাছের ডালের পাশ দিয়ে অতিক্রম করলেন تجاوز الجذع ওই গাছের ডাল পার হয়ে গেলেন صعد المنبر
তিনি মিম্বরে উঠলেন, استقبل الناس মানুষের মুখোমুখি হলেন, سلم عليهم তাদেরকে সালাম দিলেন, جلس على المنبر মিম্বরে বসলেন। صاح جذع الشجرة كصياح الصبي الصغير আল্লাহু আকবার। ওই খেজুর গাছের ডাল যেটার উপর নবীজি ভর দিয়ে খুতবা দিতেন, ছোট বাচ্চার ন্যায় ফুপায়া কাঁদতে শুরু করে দিল। جذع الشجرة يصيح ويبكي مثل الطفل الصغير ছোট বাচ্চার ন্যায় গাছের ডাল চিৎকার করে কান্না করছে। لماذا بكى؟ কেন সে কাঁদতেছে? لماذا صاح؟ সে কেন চিল্লাইতেছে? لأن يد النبي عليه الصلاة والسلام ابتعدت عنه কেননা নবীজির হাত তার থেকে দূরে সরে গেছে। لأن جسم النبي عليه الصلاة والسلام ابتعد عنه কেননা নবীজির শরীর তার থেকে দূরে সরে গেছে। فصاح وبكى لأجل هذا সেই জন্যই সেই গাছের ডাল কাঁদতেছে এবং চিৎকার করছে। وما زال جذع الشجرة يصيح ويبكي এভাবে চিৎকার করতেছিল এবং কাঁদতেছিল এই খেজুর গাছের ডাল, حتى نزل النبي عليه الصلاة والسلام عن المنبر এমনকি নবীজি মিম্বর থেকে নেমে আসলেন واحتضن الجذع এবং ওই গাছের ডালকে পাঞ্জা দিয়ে ধরলেন। كيف لما ولدك الصغير يبكي فتحضنه যেভাবে ছোট বাচ্চা কাঁদলে তাকে কুলে নেওয়া হয়। معلوم؟ فبدأ صوت الجذع يخفت شيئا فشيئا حتى انقطع তখন এই খেজুর গাছের চিৎকার এবং কান্না আস্তে আস্তে বন্ধ হলো। هل القادياني وقع له هذا؟ কাদিয়ানির কি এরকম কোনো মুজিজা আছে? مر النبي عليه الصلاة والسلام بطريقه في المدينة নবীজি মদিনার কোন রাস্তা দিয়ে হাঁটলেন, فمر يهودي এখান দিয়ে এক ইহুদি গেল, فدعاه إلى الإسلام ইহুদিকে নবীজি ইসলামের দাওয়াত দিলেন। فقال اليهودي لست أنت الرسول ইহুদি বলতেছে আপনি তো আল্লাহর রাসূল না। ثم قال من يشهد لك أنك رسول তারপরে ইহুদি বলতেছে আপনি যে আল্লাহর রাসূল এটার সাক্ষ্য কে দিবে? فقال صلى الله عليه وسلم هذه الشجرة নবীজি তখন বললেন ওই যে গাছ, এই গাছ সাক্ষ্য দিবে। فقالت الشجرة أشهد أنك رسول الله সাথে সাথে গাছ বলতেছে আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আপনি যে আল্লাহর রাসূল আমি সাক্ষ্য দিচ্ছি। هل وقع هذا للقادياني؟ কাদিয়ানির কি এরকম কোনো মুজিজা আছে? إنه رسول الله সে আল্লাহর রাসূল, إنه حبيب الله সে আল্লাহর হাবিব। أختم بياني আমার বয়ান শেষ করে দিব بهذه القصة একটা ঘটনা বলি। التي وقعت যে ঘটনা ঘটলো بعد غزوة بدر বদর যুদ্ধের পর عمرو بن وهب আমর ইবনে ওয়াহাব صفوان بن أمية আর সাফওয়ান ইবনে উমাইয়া كانا مشركين তারা দুইজনেই মুশরিক ছিল। أسلما فيما بعد পরবর্তীতে ঈমান আনলো। جلسوا في حجر الكعبة বদর যুদ্ধের পর তারা কাবার পাশে বসলো। فقال عمرو بن وهب আমর ইবনে ওয়াহাব বলতেছে لصفوان بن أمية সাফওয়ান ইবনে উমাইয়াকে, والله يا صفوان হে সাফওয়ান আল্লাহর কসম, لولا دين علي যদি আমার উপর ঋণের বোঝা না হইতো, وعيال أخاف عليهم الضيعة আমার পরিবার পরিজন যাদের আমি না থাকলে যাদের ভরণ পোষণের ভয় আমি করি তারা না থাকতো, لركبت إلى محمد لأقطع رأسه তাহলে আমি মুহাম্মদের কাছে গিয়ে তার কাল্লা কেটে নিয়ে আসতাম। فقال له صفوان এবার সাফওয়ান বলতেছে يا عمرو হে আমার, دينك ديني তোমার ঋণ আমার উপর, عيالك عيالي তোমার পরিবার আমি বোঝা বহন করব, أواسيهم بمالي আমি আমার মাল দ্বারা তাদের সহযোগিতা করব। اركب إلى محمد واقطع رأسه তুমি যাও মুহাম্মদের কাছে আর তার মাথা কেটে নিয়ে আসো। قال لا تحدث عني হ্যাঁ, বলতেছে তুমি এই খবর গোপন রাখবা, কাউকে বলবা না। أيام কয়েকদিন خرج عمرو من مكة অতিবাহিত হইল আর আমর মক্কা থেকে রওনা হলো إلى المدينة মদিনার দিকে। لماذا خرج؟ اسألهم একটু বলেন আমর কেন বের হইছে? মদিনার দিকে কেন বের হইছে? হ্যাঁ, লিকাতলিন নবী। নবী وصل إلى المدينة المنورة আমর মদিনা থেকে পৌঁছলো। رآه عمر بن الخطاب رضي الله عنه উমর ইবনে খাত্তাব দেখলেন আমর ইবনে ওয়াহাবকে। فقال عمر উমর বলতেছেন عمرو بن وهب عدو الله আল্লাহর দুশমন আমর ইবনে ওয়াহাবের এখানে কি? والله ما جاء إلا لشر আল্লাহর কসম নিশ্চয়ই সে কোনো ষড়যন্ত্র করতে আসছে। ثم أخبر عمر بن الخطاب النبي عليه الصلاة والسلام
হযরত ওমর গিয়া নবীজিকে খবর দিলেন। فقال له النبي صلى الله عليه وسلم নবীজি তখন বললেন, أدخله علي নিয়ে আসো ওমরকে আমার কাছে। يا رسول الله السيف بيده ওমর বলতেছেন, হুজুর তাকে আনবো, তার হাতে তো তরবারি আছে। أدخله علي নবীজি বললেন, নিয়ে আসো না তাকে। دخل عمرو بن وهب এবার আমর ইবনে ওহাব আসলো على النبي عليه الصلاة والسلام নবীজির সামনে। ليس معهم أحد সেখানে আর কেউ ছিল না। والنبي ينظر إلى عمرو بن وهب নবীজি আমরের দিকে দেখতেছেন। لماذا جاء তো বলেন কেন আসছে আমর? قال له صلى الله عليه وسلم নবীজি বললেন, ما الذي جاء بك يا عمرو আমর কোন জিনিস তোমাকে এখানে নিয়ে আসলো? قال جئت أقدم الشفاعة لأسيرين من أسرى بدر আমর বলতেছে, আমি আসছি বদরের দুই কয়েদির ব্যাপারে আপনার সাথে সুপারিশ মূলক কথা বলবার জন্য। قال ولماذا تحمل السيف তখন নবীজি বললেন, তাহলে তুমি তরবারি নিয়ে আসছো কেন? قال تبا لها من سيوف وماذا أغنت عنا يوم بدر আমর বলতেছে, এই তরবারির জন্য ধ্বংস হোক, বদরের ময়দানে তো এই তরবারি আমাদের কোনো কাজে আসে নাই। قال صلى الله عليه وسلم اصدقني ما الذي جاء بك এবার নবীজি বললেন, আমর সত্যি করে বলো কোন জিনিসের কারণে তুমি এখানে আসলা? قال ما جئت إلا لهذا আমর আবার বলল যে আমি তো কেবল এই জন্যই আসছি। عندها قال النبي عليه الصلاة والسلام তখন নবীজি বললেন, يا عمرو হে আমর, لماذا جلست مع صفوان بن أمية কেন তুমি বসছিলা কাবার পাশে সফওয়ান ইবনে উমাইয়ার সাথে? في حجر الكعبة কাবার পাশে, وقلت له এবং তাকে বলছিলা, لولا دين علي এই কথা তুমি বলছিলা যে আমার ঋণের বোঝা যদি না হইতো, وعيال أخاف عليهم الضيعة এবং আমার পরিবার পরিজনের ভরণ পোষণের ভয় যদি আমি না করতাম, لركبت إلى محمد তাহলে তো আমি মুহাম্মদের কাছে যাইতাম لأقطع رأسه তার মাথা কাটবার জন্য। فأجابك صفوان তখন সফওয়ান তোমাকে উত্তর দিয়েছিল, دينك ديني তোমার ঋণ আমার উপর, عيالك عيالي তোমার পরিবার আমার উপর, أواسيهم بمالي আমার মাল সম্পত্তি আমি তাদের সাহায্য করব। اركب إلى محمد واقطع رأسه তুমি মুহাম্মদের কাছে গিয়ে তার কল্লা কাইটা নিয়ে আসো। ثم قلت له لا تحدث عني তারপর আমর তুমি তাকে বলেছিলা যে এই খবর যেন প্রকাশ না পায়। وها أنت عندي يا عمرو হে আমর, এখন তো তুমি আমার সামনে, والسيف بيدك يا عمرو এবং তোমার হাতে তরবারিও আছে। وليس معنا أحد يا عمرو হে আমর, আমাদের সামনে তো আর কেউ নাই, والله حائل بيني وبينك يا عمرو আর তোমার আমার মাঝখানে আল্লাহ উপস্থিত আছেন। فسقط السيف من يد عمرو এই কথা বলবার সাথে সাথে আমরের হাত থেকে তরবারি পড়ে গেল, وسقط على الأرض জমিনের উপর তরবারি পড়ে গেল। وقال والله يا رسول الله আমরও জমিনে বসে পড়লো আর বলতে লাগলো, হে আল্লাহর রাসূল, আল্লাহর কসম। قبل قليل يقول يا محمد একটু আগে তার সম্বোধন ছিল ইয়া মুহাম্মদ বলে, الآن يقول يا رسول الله আর এখন সে বলতেছে ইয়া রাসূলুল্লাহ বলে। والله يا رسول الله আল্লাহর কসম, হে আল্লাহর রাসূল, لا يعلم بهذا এই বিষয়টা জানে না, إلا أنا কেবল আমি জানি, وصفوان আর সফওয়ান জানে, والله ثالثنا আর আল্লাহ আমাদের তৃতীয় ব্যক্তি ছিলেন, وأنت رابعنا আর আপনি আমাদের চতুর্থ ব্যক্তি, وما أخبرت إلا بوحي من السماء আর আপনি ওহীর মাধ্যমে জেনে আমাদেরকে এই খবর দিয়েছেন। وإني يا رسول الله আর নিশ্চয় আমি, হে আল্লাহর রাসূল, أشهد أن لا إله إلا الله وأنك رسول الله আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার বলতেছে, নিশ্চয় আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আর আপনি আল্লাহ তাআলার রাসূল। هل وقع هذا للقادياني এরকম কোন ঘটনা কি কাদিয়ানির আছে? محمد صلى الله عليه وسلم মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, الله يحبه আল্লাহ তাকে মহব্বত করেন, الله يدافع عنه আল্লাহ তার দুশমনদেরকে প্রতিহত করেন, الله يعصمه
আল্লাহ তাকে হেফাজত করেন, الله اختاره، আল্লাহ তাকে নির্বাচিত করেছেন, الله اصطفاه، আল্লাহ তাকে মনোনীত করেছেন, الله اجتباه، আল্লাহ তাকে চয়ন করেছেন, الله اختاره، আল্লাহ তাকে নির্বাচিত করেছেন। شفيع رب العالمين. তিনি রব্বুল আলামিনের কাছে সুপারিশকারী। كل الناس لهم دعوات، كل الأنبياء لهم دعوات. সকল নবীদের জন্য বিশেষ দাবি থাকবে। وخبأ النبي صلى الله عليه وسلم دعوته شفاعة لأمته يوم القيامة. আর কিয়ামতের দিন আমাদের নবীজি সকলের জন্য সুপারিশ করবেন। من يحب رسول الله؟ কে নবীজিকে মহব্বত করেন? নাহনু কুল্লুনা বলেন সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরো জোরে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরো জোরে মুহাম্মদুর রাসূলুল্লাহ। من أحب رسول الله صلى الله عليه وسلم যে ব্যক্তি রাসূলুল্লাহকে মহব্বত করলো يتبع سنته، সে অবশ্যই রাসূলের সুন্নাতকে অনুসরণ করবে। يعيش على الإيمان الذي جاء به، নবীজি যে ঈমান নিয়ে আসছেন সেই ঈমানের উপর জীবন যাপন করবে। يعيش على التوحيد الذي جاء به، যে তাওহীদ নিয়ে নবীজি আসছেন সেই তাওহীদের জীবন যাপন করবে। يعيش مع القرآن الذي أنزل عليه، যে কোরআন নবীর উপর নাযিল হয়েছে সেই কোরআনের উপর জীবন যাপন করবে। لا يخالف سنته، নবীর সুন্নতের বিরোধিতা করবে না, نعيش مع السنة، সুন্নতের সাথে জীবন যাপন করবে। نتبع السنة আমরা সুন্নতকে অনুসরণ করব। في